ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো নতুন একটা পিঠে নিয়ে চলে এসেছি। তো চুষি পিঠে বানাবো। তো প্রথমে আমি কি করব, এই যে চালের গুঁড়িটা দিয়ে একটা মন্ড তৈরি করে নেব, তারপর হাতে কেটে নেব। তো দেখো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে জলটা একটু ভালো করে ফুটিয়ে নেব। গরম হলেই হবে না, জলটা ফোটাতে হবে। আর পরিমাণ মতন লবণটা কিন্তু দিয়ে দিতে হবে। তো জলটা একটুখানি ফুটলেই তো ধীরে ধীরে আমি চালের গুঁড়িগুলো দিয়ে নাড়তে থাকবো। তো দেখো যতক্ষণ না জল ফুটছে ততক্ষণ আমরা ওয়েট করি। দেখো জলটা ফুটে গেছে, এবার আস্তে আস্তে আমি চালের গুঁড়িগুলো দিতে থাকবো। দেখো মন্ডটা আমি রেডি করব। ঝিরঝির করে দাও, ধীরে ধীরে দেবা। হ্যাঁ, একটু স্পিড হবে। এইভাবে করে আমি মন্ডটাকে পুরো রেডি করব। দেখো এই যে পুরো মন্ডটা রেডি হয়ে গেছে। তো এটা আমি যেটা করব সেটা হচ্ছে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো, আর একটু একটু করে নিয়ে আমি বানাতে শুরু করব। দেখো আমি এই যে মন্ডটাকে কি করব, এটার মধ্যে রেখে এই যে ভিজে ন্যাকড়াটা এটাকে দিয়ে আমি কভার করে নেব। আর এখান থেকে বাষ্প উড়লে ওটা ভালো হয় না, কেটে কেটে যায়। তো এইটা নিয়ে আমি আর একটু একটু করে শুরু করব। দেখো বন্ধুরা, এই যে আমি এই চুষিগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। এই যে এগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছে, আর বাকি চুষিগুলো করব এখন। তো দেখো চলছে, এই যে জায়গা ঠিক মতন হতে হবে। ওরে ঠাকুর, আচ্ছা করো, তুমি আমায় করে দিচ্ছ। দেখো বাইরের পরিবেশটা, দেখো শিলে খুব সুন্দর হয়। এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর সরু সরু, যত সরু সরু হবে ততই মুখে খুব সুন্দর লাগবে। তো এগুলো বানিয়ে এগুলো ঢেকে রাখতে হয়, জানো। দিদি ভাই ভালোই বলেছে যে শিল নিয়েছে। দেখো বন্ধুরা, ফাইনালি চুষিগুলো রেডি হয়ে গেছে। তোমরা দেখেছো যখন শুরু করেছি। তো দেখো এই যে কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো এবার যেটা করব আমি, দেখো দুধ অলরেডি জাল হয়ে রয়েছে। তো আমি গুড়টাকে মিশিয়ে দেব। চুষি পিঠের পায়েস কিন্তু ভীষণ মানে সময় সাপেক্ষ এবং একটু ধৈর্য ধরেই করতে হয়, কিন্তু খেতে ততটাই টেস্টফুল। তো প্রত্যেকবার ভাবি এবার করছি আর করব না। তো প্রত্যেকবার সময় এলে মনে হয় না, এই পিঠেটা না করলে ভালো লাগে না। আর বাচ্চাদেরকে খাওয়াতে না শেখালে ওরা কোথায় দিয়ে শিখবে, এটা ভেবেও করি। যেহেতু আমাদের সময় মা করে খাওয়াতেন, ঠাকুমা, দিদা। তো এখন যেহেতু আমরা অনেকটা আধুনিক, তো অনেকেই পারি না। তো আজকাল ছেড়ে দিলে তো সব তলিয়েই যাবে অতীতে। তো ওই জন্য ধরে রেখেছি কি আমাদের বাচ্চাদের খাওয়াতে শেখাতে হবে, আমরা যেরকম খেয়েছি। তো দেখো এরকম ভাবে কিছুক্ষণ আমি আরেকটু দুধটা এঁটে নেব, আর পরিমাণ মতন একটু লবণ আমি দেব। দুধটা ভালোভাবে ফুটলে, দুধ আর গুড়, তারপর আমি এই যে আমার কেটে রাখা চুষিগুলোকে আমি দিয়ে দেবো। তো দেখতে থাকো।
দেখো দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম, কিছুটা ফুটিয়ে নেব। দেখো কটা বড় এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম, স্মেলটা খুব সুন্দর আসে। তো দেখো দুধ অনেকক্ষণ ফুটে রয়েছে। তো এইবার আমি যেটা করব, দেখো এই যে ঝুরঝুরে চুষি, এইগুলো যে বানাতে কত কষ্ট হয়েছে, আমার হাজবেন্ড অনেকটা হেল্প করেছে। তো দেখো দিয়ে দিলাম। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি একটু নাড়াতে থাকবো। তো দেখো দেখো জাল হচ্ছে, তো একটু কমিয়ে রাখবো আমি। দেখো পায়েস কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে, চুষির পায়েস। তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখো এটাকে আমি একটু নামিয়ে নিলাম। নলেন গুড়টাকে আমি এখন দিয়ে দেব। তো যেটা করতে হয় যে নলেন গুড় দিয়ে জাল দিতে নেই। তো আমার পরিমাণ মতো মিষ্টি যে যেরকম পছন্দ করবে সেইভাবে দেবে। যারা আমার চ্যানেলটি দেখছো তাদেরকে একটাই কথা বলছি যে তোমরা প্লিজ কিছু কমেন্ট করো, না হলে আমি বুঝতে পারবো না। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আপকামিং অনেক নতুন নতুন রান্না তোমরা দেখতে পারবে। তো দেখো এখানে যেটা হচ্ছে নলেন গুড়টা আমি তো দিয়েছি, তো দেখি মিষ্টিটা কেমন। শীতকালে পিঠে পায়েসে একটু গুড়টা একটু ধরেই দিতে হয়, নাহলে প্রচন্ড ঠান্ডায় কি হয় মিষ্টির যে পরিমাণটা সেটা একটু কম কম লাগে। তো আমি একটু ধরেই দিলাম। আর আমি যে পাটিসাপটা বানিয়েছি খেয়ে সবাই ভালো বলেছে, তোমরা ওভাবে বানিয়ে খেয়ে দেখো কতটা সুস্বাদু হয়। তো আজকে যেটা করলাম চুষির পায়েস, তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটাকে কিছুটা ঢেলে তোমাদেরকে শেয়ার করি কেমন হয়েছে। দেখো এই বাটিতে আমি দেখো, তো এই ছিল আজকে আমার চুষির পায়েস। তো কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি ওয়েট করব। তো এই ছিল আজকের রেসিপি।